মিনিটের মধ্যে আমার মারে নায়িকা বানাই লইয়াবা, আমি দেখতে চাই তাড়াতাড়ি। এখন মনে হচ্ছে আমার মা স্ট্যাটাস কেন যে এসব করতেছেন খুব ভালো করে। এই তো আজকে আইলাম তো দেখো তোমার গরিব গরিব লাগতেছে। তুমি তো পাল্টাই গেছো গা। কি বড় লোক হয়ে গেছে, এর লেগে সবাই গরিব গরিব লাগতেছে। গরিবই থাক, ঠিক আছে যা যা। বাক্য ভাই আইছে, বাক্য হইছে না যা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে। ভিক্ষা করতে হইব ভিক্ষা। ইটালি থাকে, ইটালি উন্নত রাষ্ট্র। আমি মন থেকে দোয়া করে দিছি। মা ছাড়া আর কারো দোয়া নেই। মিউজিক বাজা। পায়েল না? হ্যাঁ পায়েল তো কি হয়েছে? সুন্দর হয়ে গেছো দেখি, কেমন আছো? এখন ওইরকমই আছি, আগেও পাত্তা দেই নাই, এখন তারও দিব না। দগদগ সময় আমি কি আর আগের বাক্য আছে নাকি? এর রিয়াল কামাই যে স্বর্ণের গড়ি চেইন পড়ছি, কিছুই কি টের পাইতেছো না নাকি? আওয়াজ পাই এই এরকম ঢাক ঢোল পিটায় তারপর ঢুকতেছেন কেন আপনি? তোমার বিয়ে করার লেগে আইছি। বাবারে বাবু কত শখ না, ওই আশা বাদ দেন। মজা করতেছিলাম। ছাড়েন। আস্তে আস্তে টের পাবি আমি কি। হ্যাঁ বাকু, তুমি আমার চেনো নাই? আমি তো তোমার ক্লাসমেট সুফিয়া, একসাথে ক্লাসে পড়তাম। তুমি আমার চিঠি দিতা, তখন তো তোমার পাত্তাও দিতাম না। কামটা করলি নানি হয়ে গেছো নাতি নাকি? কি অবস্থা? আরে কি কোনা কোন মামা তোর খুব পছন্দ করতাম, পাত্তা দাস নাই। দেখছো দেখছো এই রাতে কি দেখছো? আরে কোয়া লাগবে না, চল মিউজিক দে। এত বাজার কেন করি? কেউ আইব নাকি বাইতে? কইরা এই যে শাকসবজি তো কিনলো দিশা তুমি লেস, তোমার কি কোনো আক্কল জ্ঞান নেই আব্বা? হ্যাঁ কি তোমার তালই লাগে তোরে মনে হয় মনে পছন্দ করে না? সত্যি সত্যি পছন্দ করে। যাওয়ার আগে আমার পিছনে পাগলের মতো করছে। ভালো ছেলে আমার মেয়ের পছন্দ কাজ করে তোর বিয়ার প্রস্তাবটা নিয়ে তো আমি বাড়িতে যাইতে পারি। বলেও এই স্বপ্ন দেখো না, পোলার বিয়া করবো না। ওই যে ফটকাও হয়তো আছে কিন্তু ভালো হবে। বেকার, সারা জীবন বেকার, পোলার বিয়া করবো না। আর তুমি এইসব বাজার সবকিছু ফেরত দিও, আমি কিছু বাজার আমা আম্মা যা কতদিন কত দূরে আসিলি। কি অবস্থা তোমার? পরনের এরকম খয়রাতি মার্কা শাড়ি কি লেগে কত? রতন ভাই কি সমস্যা? মাথার গাম পায়ে ফালাইয়া এরপর আমার মার এই অবস্থা। আমি মাসে মাসে খালারে দিয়ে দিতাম। ও খালা দিতাম না। আগে যে বরে আরাবিয়ান শাড়ি আনছে, আরাবিয়ান মেকআপ। মিউজিক। এই তুইলা ফালাইছে, সবাই রে যা পারতাছে গিফট দিতাস। খুব কয়জন এমন খালি পপুলারিটি বাইরেই চলতেছে। চেয়ারম্যান নিতে দাঁড়া, দেখবি এক চান্সে পাস করছো। আসসালামু আলাইকুম স্যার। 12টা বাজাইতেছেন, চাইলে আর গম ভরছেন। হ্যাঁ, কাপ চা দাও। এক কাপ চা দেন আর একটা সিগারেট দেন। বাক্য আমি তোমার সরাসরি শিক্ষক, সেই সাথে নির্বাচিত চেয়ার। আর কোনো সম্মানই নেই। আমি একটা কুলাঙ্গার, অকর্মণের দেখি কিছু করতে পারবি? হ্যাঁ, ভুল প্রমাণিত করছ। কয় টাকা কামান? আমি বাক্য ওইটা 1 মাসে কামাই, বুঝেন নাই? বানাইছে খায়া দিয়েছেন। আরে স্যার খাই যান। তবে স্যারের অপমান করে কথা কওয়াটা ঠিক হয় না। স্যার কষ্ট পাইছেন। করিবে বলে সম্মতি জানিয়ে কোন কন্যা সন্তান থাকে আকুমিয়ার বাড়িতে সুখবর ও ফেল ফেল। কেডাইছে পায়ে কইলি হইতে। আমি আপনার কি কমু বললাম যে আমি ইন্টারভিউ দিব। পায়েল এটা কি বললা? বাকুর কাছে ইন্টারভিউ দিতে আসেন নাই, সব করে ফেল করছে। কোন রকমের টাইনে টুনে 33-এ পাস দিয়ে দিলাম। যাও তুমি পাস। দিতে আইসে যে আমি পাস করুম। তুমি অটো পাস। ববের মার ভাড়া নেই। লুকিয়া কুত্তা লেন্দুরের মতো ব্যাগ সোজার হয় না, ওই ব্যাগাইতে এরা বাক্যর খুব। প্লেট খা, আমার লেগে চকলেট লইছস, দামি চকলেট লাগতো। মজা আছে এগুলো? বাক্য ভাই দিয়েছে অনিসি সমস্যা, শাকসবজি কিনে আনতে পারে। আমি চকলেট নিলে দোষ কি? দুলাভাই এসব খারাপ না। কিসের দুলাভাই রে? খবর আছে কিন্তু ইনকামের রাস্তা বন্ধ করে দিলা। হ্যাঁ কইছে, আরে একবার দুলাভাই ডাকলে আমার 500 টাকা দিব, আমার 2500 টাকা দিব। তুই চল স্কুটার দেখাইতেছে মতো, তোর এই বাক্যরেও দেখ। উঠ এই বাকু, এই যে জুতা এগুলা কি উঠে সামনে দিয়ে বানাইছে? সবচেয়ে দামি হেডের সামনে দিয়ে বানাইছে। এটা স্বর্ণের মনে হইতেছে, এটা স্বর্ণের করি না। রে খাইছে রে। যা পড়ছি সবই স্বর্ণের। অ্যালার্জি উঠতে যায় শরীরে, বুঝো নাই? সমস্যা কি? দুলাভাই ডাকতে কইছেন কি? এটা তো সমস্যা কি? দুলাভাই তো কইতে পারাটাও তো সম্মানের। কি আপনি আমার পিছে লাগছেন কিছু কইন, আমার ফ্যামিলি পিছে একদম লাগ হাতুছেন কেন? লাগলে নাকি সমস্যা? আমার পিছে লাগলে তো কোনো সমস্যা নাই। সমস্যা কি? এত তেজ পর পুরো গ্রাম না থাই এলাইছি, খালি তোমারই নাচাইতে পার সংসার করার লেগে। চাইলে কিন্তু তুমি হইতে পারো মাফিয়াল মুশকিলা। সমস্যা কি? আপনি সাথে বিশ্বাস করেন মাইয়ারও প্রস্তাব দিছ, অ্যাকসেপ্ট করতে হলে তার 31 টাকা কইতাম না। হাজির কোন জায়গায়? আই চল কোন জায়গায় না দেখি। বাকু তুই রাগ করিস না। এগুলি জিজ্ঞাসা টাইম আছে নাকি? এটা কিসের সামনে দিয়ে বানাইছে? সৌদি বাচ্চারা যে জব্ব পরে না, সেই কাপড় দিয়ে বানাইছে। আরে কিসে করিম চাচা কার কেটে আছে খবর দে। মা চাচা একটু দরজাটা খোলেন না চাচা।
চাচা 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 দরজাটা একটু খুলেন না চাচা অনেক বুকে ব্যথা চাচা একটু চলেন না চাচা আঙ্গো ভাই চলেন বুকে টুকে তেল তেল মালিশ করো গা, সকালবেলা দেখা যাবে। একটু চলেন চাচা এত রাত্রি কোথাও যাওয়ার কায়দা নাই, সকালবেলা দেখা যাবে, যাও। তো গাড়ি পাইনি একটা গাড়ি ঘোড়া ছিল না আমি সকাল দরজা খুলে না চাচা বাইট নাই দরজাই খুললো না এখন কইতেছে সকালবেলা নিয়ে যাইতে বাবারে সকালে নিয়ে যাবো মানে কি সকালে বাবা আবার হঠাৎ করে বুকে ব্যথা উঠছে কেমন ছটফট করতেছে তিল পার হয়ে তো অ্যাম্বুলেন্সও আইবো না, বিয়ে বাড়িতে আইছি, দেখি সকালে আসবো, তেল টেল ঘষে দে, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। তুই কি হিসাব আপনার বুকে ব্যথা? আমি দেখতেছি, আমি এখন অ্যাম্বুলেন্স কল দিতেছি। অ্যাম্বুলেন্স? আমি বাক্য কইতেছি ইমার্জেন্সি, আমার বাইরের অবস্থা খুবই খারাপ। এই বেটা রাইট হয়ে গেছে মানে কি, কোন ধরনের কথাবার্তা? মানুষে কি টাইম কেন দেখ, কত টাকা লাগবে আমি দিব, পারবি না মানে? আমি তো বিলের বাড়ি আইতে আছি, যদি তোর অ্যাম্বুলেন্স না দেখছি তোর আমি জ্যান্ত খাই গেলাম, তুই আমার চেনস নাই। গাড়ি পাইছি না পাইল চিন্তার কিছু নেই, খেয়াঘাট পর্যন্ত লই যায়, বাট পরেটা দেখতেছি। চাচার অবস্থা খুবই খারাপ। চাচা একটা বার আসলে একটু কষ্ট করেন, যাও উপরে বেশি কষ্ট বুঝতে পারা বাপের। হ্যাঁ আমার বাপ। আর একটা ঘন্টা আগে আসতে ওনাকে বাঁচাতে সম্ভব ছিল, দেরি করে ফিরেছে, উনি আর বেঁচে নেই। আব্বার কিছু হবে না দোস্ত শান্ত বাক্কু ভাই আব্বার কিছু হবে না তর্ক ছেড়ে দাও, আল্লাহ করো। ডাক্তার এভাবে বেশিক্ষণ থাকলে স্ট্রোক হয়ে যেত, সময় মতো হাসপাতালে না আসলে আজকে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যাইতে পারি আব্বার কাছে কেমন লাগতেছে ডাক্তার কি কইতো? আব্বা ভালো আছে ঘুমাইতেছে কলে বাড়িতে লয়ে যেতে আপনার আমি সেদিন কত খারাপ বাসছিলাম কিছু হয়ে যেতে পারতো এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এমন করে করার কিছু নেই, তেমন কোনো কিছুই করিনি, সামাজিক দায়িত্ব পালন করছি। এই সামাজিক দায়িত্ব দেবা কয়জন করে কোন কত মানুষরা ডাকতে গেল কেউ দরজা খুললো না ঘুমাইতেছে তেল মালিশ করে দে এর লগে তো আমার কোনো রক্তের সম্পর্ক চাইছে কত খারাপ মানুষ জান হয়তো আমি আমার বাপকে পারতাম। পায়েল বাঁচাইছে তো আল্লাহ, বুঝছিলাম মাত্র। বাজান ছিলি পায়েলের আব্বা না কালকে রাতে হুট করে অসুস্থ হয়েছে। পেলা তোর ঘরে যায় রে তুই নাই হাসপাতালে ছিলাম, সারা দিলে তোমার কইতেও পারি চল তোরে খাইতে দে ভালো লাগতে আছে না, ঘুম দুইটা না হয় জমিন বেচা যায় কোনো লাভ হইব না। আমার প্রেমের প্রস্তাব কোন সাহসে? আর একটা ঘন্টা আগে আসতেন বাঁচাতে সম্ভব ছিল। কিচ্ছু হবে না, কলঙ্ক। আমার কি হলো যখন আসসালামু আলাইকুম। কিন্তু ধন্যবাদ জানাই দিছি যে আপনারা সবাই আমারটাকে সারা দিয়ে আসছি, বেশ কিছুদিন যাবত যত্ন করছি, সবার লোক অনেক দুর্ব্যবহার করছি, অনেকের লোকে বেয়াদবিও করছে, মানুষ হিসেবে বিষয়গুলো ক্ষমা সুন্দর হিসেবে দেখ। আমি তো বেশ কিছু বছর এমনই আছি, একটা ভালো হাসপাতাল এইটা পর্যন্ত আমার গ্রামে নেই। জেলা থেকে আমাকে এই গ্রামটা মেলা দূর, খাল বিল পার হয়ে তারপর আমাকে এই গ্রামে আইতো, উপজেলায় যাইতে হয়। যদি ব্রিজটা হইতো না পর্যন্ত শঙ্খ নদীর উপরে ব্রিজ নাইবে, গ্রামে কোনো হাসপাতাল হইবে না, তা করে নাই। নিজেরা কি কোনো কিছু করতে পারি না? আবার এটা হলো খালি বদনাম করাটা পারে। না করতে আই নেই, তার যদি সঠিক সময় না নিতে পারে, আর বাপটার বাঁচাইতে পারি নেই, কোন অ্যাম্বুলেন্স আইতেছে না, একটা বেসরকারি হাসপাতাল বানাইতে পারি না। এসব কি বলতেছো তুমি? একটা কুড়ে ঘরের মধ্যে করে ফেললাম, সেবা দেবার মতন একটা হসপিটাল বানাতে গেলেও। আর পূর্ব পাশে যে সামনের বড় জায়গাটা সম্পত্তি দান করে দিল, শেষ সম্পত্তি তুমি হাসপাতালের লেগা দিয়ে মানে 50-60 লাখ টাকা লাগবে না তো? কি আমারও কিছু টাকা কফিল, অনেক টাকাওয়ালা মানুষ, কোনো ফান্ডের ব্যবস্থা করতে পারি কিনা, যে আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম আলিক আনা বাক্কু এই দেনা বাক্কু আল মুখলিস মুশকিলাতান সহিরাত তানা নীলকি। আসসালামু আলাইকুম। টাকা এই টাকাগুলো কি তোর নাকি মোরানো ওই যে টাকা পক্ষ থেকে একটা সাহায্য, এটা হচ্ছে কন্ট্রিবিউশন। বাবা তুমি এটা গ্রহণ করো। এতগুলো টাকা তারা সবাই মিলে দিয়েছেন, আপনার অনেক ভুল বোঝা বড় শাসন করে আমাকে বড় করছে, অহংকার বশত আপনার লাগে কত বেয়াদবি করছে, আপনার সামনে সিগারেট খেয়েছি, আপনি আমার মাফ করে দিয়েছেন। কাজটা করছো, সারা জীবন মনে রাখবো, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। তুমি আমার শিক্ষক জীবনের শ্রেষ্ঠ ছাত্র। স্বাস্থ্য অধিদপ্তরে কত তার নির্মাণক মানে সাধ্য সহযোগিতা করার লেগে রাজি হয়েছে, তার আছে সবাই আমাকে হাসপাতালে বসবে। তাহলে গ্রামের চেহারাটাই পুরো পাল্টায় যাবো একটা কাজ করতে পারো তাহলে ইলেকশন করতে পারো চোখ বন্ধ করে ভোট দিতে। চেয়ারম্যান অলেগে তাতে কিছু করিনি, একটা জিনিসের লেগে করছে, আমি এটা পেয়ে গেছি। কি? আমার প্রতি তোমার সুদৃষ্টি। মানুষ ভালো কাজ করলে এমনি সুদৃষ্টি আয় আমার তরকারি পর তুই ভর্তা নিলি কে? তরকারি নেই ভর্তা নিবি একটু না বাবা তো 2 টাকা দিল। হ্যাঁ গো এত বড় করে যাবে না যে বাক্কুর মার কাছে যা, তোর আর বাক্কুর বিয়ের কথাটা কইতে, বাক্কু বন্ড আবার কি হলো, তো তারক না কি কি জানি কইলো না হয় সময় কি ফুরায় গেছে? প্রস্তাব নিয়ে গেলে কি ওর মা রাজি হইব না? মা কি রাজি? হ্যাঁ বা বুবু রাজি জানি না বাক্কুর মারলো হ্যাঁ খাইয়া যাও রাত তো বেশি মানে আমি একদম খাইলে কথা কয়ে শেষ করো। এই পারতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে, আপনি কেমন আছেন? আমার খবর কি? সাসি বাকু কই? ও তো শহরে গেছে, চলে যাইবো কিছু কেনাকাটা করতে। চলে যাবো কেন সৌদি আরব যাইবো? সৌদি আরব গেলে হাসপাতাল বিদেশে যায় ভিডিও কলে দেখবো, শহর থেকে ফিরবো কখন? তা ফিরবো।
তুমি নাকি চলে যেতেছ, ও না গেলে হয় না। না গেলে কেমনি? কফিলের দাঁতে 5 বছরের বেতনে টাকা অগ্রিম নিয়ে নি, ওই টাকা দিয়ে হাসপাতালে দিই। কি কও? মরুভূমিতে একটা খামার আছে, যাবো তো এই বুঝতেছে অনেক বেতন। মরুভূমি তো ভালো মতো খাওন নাই, দাউন নাই, কিছুই নেই। যেহেতু গ্রামে হাসপাতাল নির্মাণের দায়িত্বটা নিছি, আমি এই কাজটা করবো। আমি মরুভূমিতে জব করবো। কেন? বিনা বেতনে খাইতে আমার অগ্রিম দেওয়া লাগবে, শর্তে সে আমার টাকা দেওয়ার লেগে রাজি হয়। ওগুলোকে এত কিছু স্যাক্রিফাইস করতেছ, জানি কফিল দান করতেছ। তোকে ডাক্তার ভিডিও করতে হয়, তুমি তো শিখাইস, প্রধান হয় গোপন থাকুক। জানো পায়েল, আমি আলো বাতাস খাই বড় হইস, কিন্তু বুঝি নাই যে আমার দুনিয়াটা পুরো অন্ধকার হয়েছে। ওই যেদিন হাসপাতাল নিয়ে যাই, আমার কয় যে 1টা ঘন্টা আগে এলে আপনি আপনার বাপের বাঁচাইতে পারি নাই। কাছে একটা হাসপাতাল না থাকে, আমার বাপটা মারা যায়, পরে বিড়া বাড়ি বেচা ফলায় আমার দেশের বাইরে যাওয়া লাগে। চিন্তা করছি যদি আল্লাহ কোনোদিনও সুযোগ দেয়, স্কুলের টিচার থেকে শুরু করে গ্রামের চেয়ারম্যান পর্যন্ত পাইকারি তিরস্কারও করছে, কোনোদিনও সান্ত্বনা দিয়েও কান জাটটা রেখে কোনাইছে। না গেলে হয় না। না পায় না, তুমি তো টাকা পাইয়াই গেছো, তাহলে কি তোমার ধরতে আসবে? এটা আমার দেশের লোকে বেইমানি করে, তুমি সেরা বাইরে কাজ করতে হবে। আমরা এই বাঙালি জাতি, তখন বাইরে গিয়ে কোনো ভালো কাজ করি, আমার ঘরে ভালো হয়, বাংলাদেশের ভালো হয়। একজন যদি চলি বাঙালি জাতির জাতি ভালো না, আমার দেশের লোকে বেইমানি করতে পারবো। আমার একটা বাঙালি বলা আছে, যাই হোক পায়েল, তোমার 5টা বছর আমার লেগে অপেক্ষা করতে পারবো না? আসসালামু আলাইকুম। চিন্তা করিস না, ভালোভাবে খাওয়া দাওয়া। বাবাজি তোমার অপেক্ষায় থাক। দোয়া করতে সবাই যদি এমন মুখ করেন আমার ভালো লাগে, অন্তত হাসি মুখে বিদায় দেন। আপনাকে লোকে তো করতে থাকেন, এগুলো তো আমার ভালো লাগে। আমার ধীরে যেতেছে, আমার লোকে সবাই দোয়া করেন। আমি সাবধানে। ও সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। একসময় যে গ্রামবাসী আমরা দেখতে পারতেন গালি দিত, সেই গ্রামবাসী আমার লেগে কাঁদতেছে। পায়েল আমার 2 চোখের বিষ মনে করতো, বছর অপেক্ষা করতে প্রস্তুত। এই ভালোবাসা, এই সম্মান পাওয়া যায়